ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে পরিচালিত আরেকটি সরকারি চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। এই সরকারি চাকরির মেরিট লিস্টের পাশাপাশি তার সাথে সম্পর্কিত কিছু ভালো, কিছু যে খারাপ খবর আছে, ব্যাড নিউজ আছে, সেটা আমরা আলোচনা করব। হ্যাঁ, মেরিট লিস্টের সাথে কিছু ব্যাড নিউজও থাকে, তবে সেটা সমসাময়িক ব্যাড নিউজ, ভবিষ্যতে সেটা গুড নিউজও পরিণত হতে পারে। প্রথমত আগে মেরিট লিস্টটা দেখব, তারপর আপকামিং যে চাকরিগুলো হচ্ছে তার যে পরীক্ষার সিলেবাসটা চেঞ্জ হয়েছে, সেই সিলেবাসটা দেখব। আপকামিং আমরা অনেকগুলো চাকরি অ্যাডভার্টাইজমেন্ট আসছে, সেই চাকরি অ্যাডভার্টাইজমেন্ট অনেকেই ফর্ম ফিল আপ করেছি বা ফর্ম ফিল আপ করবো। সেই অ্যাডভার্টাইজমেন্ট মোতাবেক সিলেবাস তো কিছু চেঞ্জ হয়েছে, সিলেবাসটা কিছু দেখব। সিলেবাসের বিষয়টা শেষে আছে। প্রথমত মেরিট লিস্টের সাথে কীভাবে ব্যাড নিউজ বা গুড নিউজ জড়িয়ে আছে সেটা দেখব। প্রথমত চাকরির যেটা মেরিট লিস্ট প্রথমত প্রকাশিত হয়েছে, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে ড্রাইভার নিয়োগের ভ্যাকেন্সি এসেছিল। কবে এসেছিল ভ্যাকেন্সিটা? 2/9/2025। এই যে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের ড্রাইভার নিয়োগের ভ্যাকেন্সি এসেছিল, 18খানা শূন্যপদ ছিল। 21,400 টাকা পার মান্থ স্যালারি হবে ধার্য করা হয়েছিল। বলা হয়েছিল মাধ্যমিক পাস করতে হবে, সাথে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। 18খানা শূন্যপদ বেরিয়েছিল ড্রাইভার পোস্টের জন্য ফায়ার সার্ভিস এবং ইমার্জেন্সি দপ্তরে 2/9/2025। এই হলো ক্যান্ডিডেট যারা যারা সিলেক্টেড হয়েছে। ইউআর এবং এসটি ক্যাটাগরিতে যারা যারা সিলেক্টেড হয়ে এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, কারণ ইউআরের 9টা, এসটি 9টা ভ্যাকেন্সি ছিল। এখানে মেরিট লিস্টে যারা স্থান পেয়েছে, ইউআর তো সবাই স্থান পেয়েছে, এসটিতে কিছু শূন্যপদ রয়ে গিয়েছে 3টার মতো। এসটিতে কিন্তু ক্যান্ডিডেট পাওয়া যায়নি, তাই সবাইকে চাকরি দেওয়া হয়নি। এখন যারা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে সবাইকে কংগ্রেস, অভিনন্দন। খুব শীঘ্রই অফার জয়েনিং হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট দপ্তর মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী অনেক পজিটিভ ওয়েতে এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করিয়েছে। এখন এটার সাথে গুড নিউজ ব্যাড নিউজ কীভাবে জড়িত সেটা সবারই কোশ্চেন থেকে থাকে, সেটাও আমরা দেখি। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে এই মাসে এবং আগামী মাসে ইন্টারভিউ চলবে। সবাই জানো এই মাসে 18 থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে। কোন পোস্টের? ফায়ারম্যান এবং ড্রাইভার পোস্টের। হ্যাঁ, ত্রিপুরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের ড্রাইভার পোস্টে ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে 18 তারিখ। তবে এই যে ড্রাইভিং পোস্টের মেরিট লিস্ট প্রকাশিত হলো ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে, আবার নতুন করে ড্রাইভার ইন্টারভিউ হবে। দুইটা কি এক? দুইটার রিক্রুটমেন্ট রুলস আলাদা, দুইটার অ্যাডভার্টাইজমেন্ট আলাদা, কিন্তু কাজের কর্মক্ষমতা বা কাজ কিন্তু সেম। অর্থাৎ নতুন যারা ইন্টারভিউতে চাকরি পাবে, পরীক্ষা দিয়েছে মেরিট লিস্টে ইন্টারভিউতে চাকরি পাবে, তাদের বেতন হবে 30 থেকে 32,000 টাকা পার মান্থ। কারণ 20,700 বেসিক, 41% ডিএ, 8% এইচআরএ, MA 500, CA 225 থেকে 275 টাকা, 31 থেকে 32,000 টাকা পার মান্থ বেতন হবে যারা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে যারা ড্রাইভার পোস্টে যারা জয়েন করবে বা ফায়ারম্যান পোস্টে যারা জয়েন করবে। ঠিক আছে, তাহলে সোফেদের মাধ্যমে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে যারা ড্রাইভার পোস্টে জয়েন করবে, আর ফায়ার রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যারা ড্রাইভার পোস্টে জয়েন করবে, দুইটার কাজ কিন্তু এক। কিন্তু দুর্ভাগ্যবশত সোফেদের মাধ্যমে যারা জয়েন করবে তাদের বেতন মাত্র 21,400, আর যারা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের মাধ্যমে জয়েন করবে ডাইরেক্ট ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে, তাদের বেতন হবে 31 থেকে 32,000। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের সোফেদের মাধ্যমে যারা জয়েন করবে তাদের চাকরির মেয়াদ 6 মাস কিংবা 11 মাস, এরপর চাকরি নাও থাকতে পারে। আর ফায়ার সার্ভিস বা এফআরবিটির মাধ্যমে যারা জয়েন করবে তাদের চাকরির মেয়াদ 60 বছর পর্যন্ত। সোফেদের মাধ্যমে যারা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে জয়েন করবে ড্রাইভার পোস্টে, তাদের কোনো ইনক্রিমেন্ট নেই, বেসিক বৃদ্ধি পাবে না, এছাড়া কিছুই নেই। কিন্তু ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে যারা জয়েন করবে তাদের কিন্তু সব কিছু আছে। অর্থাৎ ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট চাইলে বা ত্রিপুরা সরকার চাইলে, ত্রিপুরা মন্ত্রিসভা চাইলে ড্রাইভার পোস্টটা যেটা সোফেদের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সেটা ফায়ার সার্ভিসের মাধ্যমে নিয়োগ করতে পারত। অতীতে কিন্তু ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের ড্রাইভার বা ফায়ারম্যান কিন্তু সব সময়ই কিন্তু ফায়ার সার্ভিসের নিজস্ব রুলস রেগুলেশন অনুযায়ী হয়। এখন সোফেদের মাধ্যমে যদি ড্রাইভার নিয়োগ করা যায়, আগামী 2 বছর পর অ্যাডভার্টাইজমেন্ট আসবে সোফেদের মাধ্যমে ফায়ারম্যান নিয়োগ করার জন্য। আগামী 2 বছর পর অ্যাডভার্টাইজমেন্ট হবে সোফেদের মাধ্যমে মাল্টিপ্লান স্টাফ, এখনই অ্যাডভার্টাইজমেন্ট আছে, সোফেদের মাধ্যমে নার্স নিয়োগ করা হচ্ছে, সোফেদের মাধ্যমে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে। তাহলে জিআরবিটির মাধ্যমে কী নিয়োগ হবে? অর্থাৎ দিন দিন আউটসোর্সিং যে চাকরিটা সেটার পরিমাণ বাড়ছে, আর রেগুলার পে স্কেলে চাকরির পরিমাণ দিন দিন কিন্তু কমছে। গতদিনও বিদ্যুৎ দপ্তরে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে আউটসোর্সিং বেস। যদি রেগুলার চাকরি দিতে হতো প্রচুর বেতন লাগবে, প্রচুর হেডেক থাকবে ত্রিপুরা সরকারের, কিন্তু আউটসোর্সিং দিলে কিন্তু সেই হেডেকটা থাকে না। এখন সোফেদের মাধ্যমে যারা ড্রাইভার পোস্টে চাকরি পেয়েছে তারা কি ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের কর্মচারী নেই? উত্তরটা হলো না।
সোবতের মাধ্যমে যারা ড্রাইভার পোস্টে চাকরি পেয়েছে তারা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের কর্মচারী নয়, তবে তাদের প্লেস অফ পোস্টিং হবে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে। তাদের বেতন দেবে সোফের 21,400 পুরো তো দেবে না, সাথে 12% কেটে রাখবে ইপিএফ, 0.075% কেটে রাখবে ইএসআইসি কেটে রাখবে, অর্থাৎ সব ইন হ্যান্ড স্যালারি 19,000 পার মান্থ হবে। এই হলো এটার সাথে গুড নিউজ। এটা হলো ব্যাড নিউজটা, সোভিয়েতের মাধ্যমে নিয়োগ হলে কিছু ব্যাড নিউজ। আর গুড নিউজ হলো সোভিয়েতের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর 1 বছরের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট, অফার জয়েনিং কমপ্লিট, বেতন চালু হয়ে যাবে। যদি ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের মধ্যে নিযুক্ত হতো তাহলে এই প্রসেস কমপ্লিট হতে 2025 প্রসেস কমপ্লিট করতে হতো 2030-31 বছর, মানে 5-6 বছর হলে 2030 বা 2031 কমপ্লিট হতো। অর্থাৎ সোভিয়েতের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেসটা তাড়াতাড়ি কমপ্লিট হয় তুলনামূলক ফায়ার সার্ভিস বা জিআইবিটি বা টিআরবিটি অন্যান্য দপ্তরের মাধ্যমে রেগুলার পোস্টে যে চাকরি প্রসেসটি সেগুলো অনেকটা সময় লাগে। যাই হোক, আমরা মানে অনুরোধ করবো ত্রিপুরা সরকারকে ম্যাক্সিমাম চাকরিগুলো রেগুলার পোস্টে দেওয়ার জন্য, যাতে এমপ্লয়ি বা কর্মচারী অনেকটা হেল্প হয়। কারণ আউটসোর্সিং চাকরি 6 মাস 11 মাস পরে চাকরি থাকবে কি না এটা কোনো সিউরিটি নাই। এখানে লেখাই আছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি অ্যাপয়েন্ট বাই পিউরলি কন্ট্রাক্ট বেসিস অন আইটেম 6 or 11 month মেবি এক্সটেন্ডেড পারফরমেন্স আর রিকোয়ারমেন্ট ডিপার্টমেন্টের যদি রিক্রুটমেন্ট থাকে, এজেন্সির যদি রিক্রুটমেন্ট থাকে, প্রজেক্টের যদি রিক্রুটমেন্ট থাকে বা পারফরমেন্স যদি তোমার ভালো হয় তাহলেই তোমাকে এক্সটেন্ড করবে, না হলে এক্সটেন্ড করবে না। অর্থাৎ তোমার চাকরি কোনো ফিউচার কিন্তু এখানে দেখা যাচ্ছে না। যদিও চাকরি থেকে বাদ দেওয়া হয় না, সবাই চাকরি করে, তবে আমার সমসাময়িক যে ড্রাইভার আছে উনি 32,000, সামনের বছর 33 দিয়ে দিলে 40-45, এভাবে পে কমিশন দিলে 50-60,000 বেতন হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু সোভিয়েতের মাধ্যমে জয়েন করছি, আমিও সেম কাজই করবো, কিন্তু আমার বেতন কিন্তু 21,400 থাকবে। এখন রিটেন এক্সামিনেশন কিছু রুলস রেগুলেশন চেঞ্জ করেছে সোভিয়েতের আন্ডারে। সোভিয়েতের আন্ডারে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে যদি জয়েন করে কেউ, সোভিয়েতের আন্ডারে মাল্টিটাস্কিং স্টাফ কিন্তু নিয়োগের কথা জিআইবিটির মাধ্যমে। ঠিক আছে, দেখো সিলেবাস স্ট্রাকচারটা 85 মার্কসের দেওয়া আছে, জিআইবিটিও কিন্তু 85 মার্কসেরই হয়। 15 মার্কস জিকে ত্রিপুরা, ন্যাশনাল লেভেলতে 10, ইন্টারন্যাশনাল লেভেলতে 5, টোটাল জিকে থেকে থাকবে 30 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে 20 নাম্বার, এর মধ্যে ত্রিপুরা 10, ন্যাশনাল 5, ইন্টারন্যাশনাল 5, রিজনিংতে থাকবে 5, বেসিক এরিথমেটিক থাকবে 10, পোস্ট রিলেটেড 10, বেসিক কম্পিউটার 5 আর মাইক্রোসফট রিলেটেড 5। অর্থাৎ 85 মার্কসের যে রিটেন এক্সাম সেটা হবে। জিআইবিটির মাধ্যমে যদি হতো এখানে রেগুলার পোস্টে চাকরি হতো, যেহেতু সোভিয়েতের মাধ্যমে হবে না, রেগুলার পোস্টে কিন্তু চাকরিটা হবে না। লয়ার ডিভিশন ক্লার্ক কিসের মাধ্যমে নিয়োগ হয়ে থাকে? জিআইবিটির মাধ্যমে নিয়োগ হয়ে থাকে, কিন্তু এখানে সোভিয়েতের মাধ্যমে কিন্তু লয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হয়। কারণ সোভিয়েতের মাধ্যমে নিয়োগ করলাম, জানোই ত্রিপুরা সরকারের বেনিফিটগুলো কী কী। লয়ার ডিভিশন ক্লার্কের মানে সিলেবাস স্ট্রাকচারটাই 85 মার্কস হবে রিটেন এক্সাম। আর জিআইবিটিও কিন্তু 170 রিটেন এক্সাম হয়। যদি এটা আপনার যদি পার্সেন্টেজে করি, জিআইবিটিও তো কিন্তু 85% মার্কস রিটেনে থাকে। সেম সিলেবাস স্ট্রাকচার এখানে ধরা হয়েছে, তবে লয়ার ডিভিশন ক্লার্কে খেলতে মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট রিলেটেড কিন্তু 25 নাম্বার হিউজ নাম্বার মার্কস থাকে। অফিস অ্যাসিস্ট্যান্ট এটাও ক্লারিক্যাল পোস্ট, এটাও 85 মার্কসের এখানে আমাদের রিটেন হবে। এটারও সিলেবাস স্ট্রাকচার কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ জিআইবিটির মাধ্যমেও মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হয়, সোভিয়েতের মাধ্যমেও মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হয়। জিআইবিটির মাধ্যমেও লয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হয়, সোভিয়েতের মাধ্যমেও কিন্তু লয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হয়। পার্থক্য একটা, জিআইবিটি চাকরিরা 60 বছর পর্যন্ত করা যাবে, বেসিক বাড়বে, ডিএ বাড়বে, এইচআরএ বাড়বে, পে কমিশন, পে রিভিউ সব কিছু পাবে। কিন্তু সোভিয়েতের মাধ্যমে চাকরির মেয়াদ থাকে 6 থেকে 11 মাস, এরপরে বৃদ্ধি করা হতেও পারে, নাও হতে পারে, স্যালারি বৃদ্ধি পেতেও পারে, নাও পেতে পারে, চাকরি 60 বছর করতেও পারে, নাও করতে পারে। চাকরির নিশ্চয়তা কিন্তু সেই পরিমাণ থাকে না। ধন্যবাদ।